রোবটের মাধ্যমে খাবার পরিবেশন হচ্ছে, কোথায় হচ্ছে এবং কোন জায়গায় হচ্ছে। কৃষ্ণনগরের মাদারসাট, আশা করি নামটা সবাই কম বেশি পরিচিত। হ্যাঁ, এই রোবটগুলোর নাম অনন্যা। অনন্যারা আসার পর এই প্রথম মাদারসাটে যাই, তার আগে কম বেশি অনেকবার গেছি। তো অনন্যা নামটা কেন হয়েছে? মাদারসাট যখন প্রথম শুরু হয়েছিল তখন 3 জন মহিলা এখানে কাজে যোগদান করেছিলেন, 2 জন ছেড়ে যায়, কিন্তু অনন্যা যিনি ছিলেন তিনি বলেছিলেন, দাদা আমি তো রয়েছি, মাদারসাট চলবে। একটা এমন টাইম চলে আসে মাদারসাট বন্ধ হয়ে যাবে, কিন্তু ওই অনন্যার জন্য আজকে আমাদের মাদারসাট এত পরিপূর্ণ। তাই সেই অনন্যাকে ট্রিবিউট দেওয়ার জন্য আজকে এই রোবটগুলোর নাম হয়েছে অনন্যা। পরবর্তীতে যারা পুরনো রয়েছেন তাদের নাম অনুসারে অনেক কিছুই হবে, সেটাই এখন দেখার বাকি। শাশুড়ি মায়ের জন্মদিন উপলক্ষে আজকে আমরা মাদারসাটে যাচ্ছি, সেখানে দুপুরের খাওয়া দাওয়া করবো। এখানে আমরা পৌঁছে গেছি। স্কুল থেকে ফিরে দুপুরবেলায় চটপট রেডি হয়ে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। আমার কন্যাকেও সাথে নিয়েছিলাম। রয়েছে আমার বর, আমার শাশুড়ি, আমার শ্বশুরমশাই, আমার ননদ, আর একটা ননদও ছিল, আর ছিল রাজদীপদা। তো তাদের সঙ্গে নিয়েই পৌঁছে গেলাম। শাশুড়ি মায়ের জন্মদিন একটু স্পেশাল করতে হবে। প্রতিবারই বাড়িতেই রান্নাবান্না হয়, এবারে ঠিক করলাম আমরা অন্য কোথাও গিয়ে খাওয়া দাওয়া করবো। এই যে বসুধা, এখানে অনন্যারা আসে খাবার পরিবেশন করতে। তো দুর্ভাগ্যবশত আমরা পারগোলায় বসেছিলাম, আমরা অনন্যার হাতের খাবার খেতে পারিনি। এটা একটু খারাপ লাগছিল, যেহেতু ওখানে সিট সংখ্যা একটু কম ছিল, আমাদের 10 জনের সিট লাগবে বলে। তো যাই হোক, চোখে দেখেই একটু মনটা ভরিয়ে নিলাম। তো আমার মেয়েটি তো আর এইসব খাবার খাবেন না, তার জন্য একটু খাবার নিয়ে আসা হয়েছিল। বাড়িতে যেহেতু নিরামিষ হয় শনিবার, বাইরে আমাদের ফ্রি আছে, তো এখানে ওনাকে আলু সেদ্ধ ভাত খাওয়ানো হচ্ছে। এটা সারা জীবন মনে থাকবে যে আমরা সবাই মাছ মাংস এখানে খেয়েছি আর ওকে আলু সেদ্ধ ভাত খাওয়ানো হয়েছে। আমরা যা যা অর্ডার করেছিলাম সেগুলো ঝটপট চলে আসে। প্রথমেই আমার শাশুড়ি মার জন্য এখানে থালি অর্ডার করা হয়েছিল। থালিতে ছিল 3 রকমের সবজি, কচুর শাক, ডাঁটার তরকারি, ছানার ডালনা, আর ছিল ডাল, পাঁপড় ভাজা, আর আলাদা করে নেওয়া হয়েছিল মাটন কষা। আর আমরা যেগুলো নিয়েছিলাম, প্রথমে নিয়েছিলাম আমরা কারি পাতা ফিশ ফ্রাই, আর সঙ্গে ছিল চিংড়ি মরিচ পোলাও, আর সাথে মাটন কষা। আমরা বেশি কিছু নিইনি। দারুণ রান্না ছিল, পোলাওটা একদম অন্যরকম লাগলো, মিষ্টি পোলাওয়ের থেকে অনেকটা আলাদা। আর মাটন ছিল 2 পিস। বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা ছোট্ট করে শাশুড়ি মার জন্মদিনটা সেলিব্রেট করে নিয়ে বাড়ি চলে এলাম। খুব সুন্দর একটা দুপুর আমরা কাটালাম সবাই একসঙ্গে মিলে। কাজের চাপে অনেক সময় একসঙ্গে হওয়া হয় না, কিন্তু আজকে আমরা সময় বার করে দিনটা বেশ ভালোই উদযাপন করলাম। আর কিছু নিরামিষ ডিশ অর্ডার করা হয়েছিল। এখানে ছিল মিষ্টি পোলাও, ছানার ডালনা, ছিল বেগুন, ঝাল বেগুনের একটা ফ্রাই, আর ছিল মটরশুঁটির পকোড়া মতো। ওগুলোও বেশ ভালোই খেতে, আমরা সবাই একটু একটু করে টেস্ট করেছি। আজকের মতো এটুকুই। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তাদের অন্য খাবার